কিন্তু বোন, এমন কি গ্যারান্টি আছে যে সফলতাকে বেছে নিলে আমাদের বাড়িতে ধন সম্পদ থাকবে? আমি এরকম অনেক মানুষকে চিনি যারা জীবনে সফল কিন্তু তাদের বাড়িতে কোনো ধন সম্পত্তি নেই। দিদি, আমরা একটা কাজ করি না, আমরা ভালোবাসাকে বেছে নিই। ভালোবাসাকে বেঁচে কি হবে? ভালোবাসাকে নিলে তো আর ধন সম্পত্তি ঘরে আসবে না। আর এমনিতেও কথা আছে, যখন সংসারে অভাব পড়ে তখন ভালোবাসা এমনি জানা দিয়ে পালায়। বোন, আমরা বরং একটা কাজ করি, আমরা ওনাদের উপরে ছেড়ে দিই। সফলতা আর সম্পদের মধ্যে যার ইচ্ছা সে আমাদের সাথে ঘরে আসুক। ঠিক আছে। আমরা ভেবে নিয়েছি, সফলতা আর সম্পদের মধ্যে যার ইচ্ছা সে আমাদের সাথে ঘরে আসতে পারে। এখন আপনারাই বেছে নিন আপনাদের মধ্যে কে আসবেন। আচ্ছা, ঠিক আছে। কি রে, ওরা চলে যাচ্ছে কেন? সাধু বাবা, আপনারা চলে যাচ্ছেন কেন? আপনাদের তো ঘরের ভেতরে আসার কথা ছিল। আপনারা তো সফলতা আর সম্পদকে বেছে নিয়েছিলেন, তাই আমি চলে যাচ্ছি। আপনি চলে যাচ্ছেন ঠিক আছে, আপনার সাথে সাথে সম্পদ আর সফলতা কেন চলে যাচ্ছে? কারণ যেখানে ভালোবাসা থাকবে সেখানে সফলতা ও সম্পদ এমনিতেই থাকবে, আর যেখানে ভালোবাসা নেই সেখানে ধন সম্পদ সফলতা কেউ থাকে না। এই জন্যই তোমাদেরকে বলেছি ভালোবাসাকে আপন করে নাও, দেখবে সম্পদ সফলতা তোমাদের কাছে এমনিই চলে এসছে। আর না আমার নাম ভালোবাসা, না আমার এই শিষ্যের নাম সম্পদ, না এই শিষ্যের নাম সফলতা। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই এই ভুলটাই করছে, কেউ সফলতাকে বেছে নিচ্ছে, কেউ ধন সম্পত্তিকে বেছে নিচ্ছে, ভালোবাসাকে কেউ বেছে নিচ্ছে না। আর তোমাদেরকে এইটা বলার কারণ তোমরাও ভালোবাসাকে আপন করে নাও, দেখবে তোমাদের সংসারেও সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি কি বলেছেন আমি বুঝতে পেরেছি, আর এরপর থেকে আমরাও ভালোবাসাকে আপন করে নেব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের কল্যাণ হোক। আসি, চলো। চল।